প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ইন্টিগ্রেশন চ্যাপ্টার 10b। লাস্ট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের ফর্মুলাগুলো ডিসকাস করেছিলাম। আজকে আমরা এই ছোট্ট ওই ফর্মুলার ভিত্তিতে দুইটা ছোট ছোট এবং খুবই ইম্পর্টেন্ট দুইটা ম্যাথস সলভ করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার লাস্ট ক্লাস পর্যন্ত যদি কোনো প্রবলেম থাকে, কোনো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, এটা আমাকে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার নিত্য নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এর সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আমাদের ক্লাসের ম্যাথস ছোট দুটাই ম্যাথস শুরু করতে যাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইন্টিগ্রেট sin x বাই 3 + 4 cos x dx, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, এটাকে কি করতে হবে? ধরে নিতে হবে। ওই আমরা যেভাবে সাবস্টিটিউশন মেথড, আর লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম সাবস্টিটিউশন মেথড। লেট 3 + 4 cos x ইকুয়াল z, এটাকে আমরা পুরোটা ধরে নিয়েছি লেট। আর এটাকে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব, এটা 0 আর এটা -4 sin x dx ইকুয়াল টু dz। তাহলে আমার উপরে যেহেতু sin x আছে, আমরা sin x ব্যতীত বাকিটুকু ওই পাশে নিয়ে যাব। sin x dx ইকুয়াল টু -1/4 dz। এখন তাহলে এটা সমান কি আসতেছে দেখো, ইন্টিগ্রেটিং sin x dx 3 + 4 cos x ইকুয়াল, এই যে -1/4, অর্থাৎ dx sin x dx এর পরিবর্তে -1/4 dz, ওটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। আর 1/, এটার সমান আমাদের ছিল z, এই 1/z dz। আবার বলতেছি sin x dx সমান -1/4 dz। তো -1/4টাকে আমরা বাইরে রেখে দিলাম, আর dz এখানে বসছে। আর 1/3 + 4 cos x, এটা মানে হচ্ছে z ধরে নিছি আমরা, z বসে গেছে। এখন দেখো -1/4 1/z dz, এটার ফর্মুলা কি? ln z + c। 1/4 ln z মানে ln 3 + 4, z এর ভ্যালু বসাই দিচ্ছি cos x, 4 cos x + c। এটাই হচ্ছে আমাদের এই ম্যাথসের রেকর্ড অ্যান্সার। একইভাবে আমরা ওই ছোট্ট ম্যাথসটাও সলভ করব। এখানে কি করব? লেট ln cos x, এটাকে আমরা ধরে নেব ln cos x ইকুয়াল z। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, প্রথমে ln x এর dx হচ্ছে 1/cos x, আর cos x এ করলে -sin x dx ইকুয়াল dz। এখন দেখো তাহলে কি আসতেছে, -10 x dx ইকুয়াল টু dz। তাহলে 10 x ইকুয়াল টু কি আসে? 10 x dx ইকুয়াল টু -dz। তাহলে এটার ভ্যালু আমরা এখানে বসাইতে পারবো। therefore এখানে একটু ইন্টিগ্রেশন 10x বাই ln cos x dx ইকুয়াল, আমরা তাহলে কি বসাচ্ছি? 10x এবং dx, এটার পরিবর্তে আমরা -dz বসাবো। আর এই যে ln cos x এর পরিবর্তে আমরা z বসাবো। ওকে, এখন মাইনাসটা বাইরে রাখি, তাহলে 1/z dz, 1/z dz এর ফর্মুলা হচ্ছে ln z + c।
এখন আমরা z এর মান বসাই দিব মাইনাস লন z এর মানটা কি লন cos x প্লাস c। তাহলে এখানে আমরা আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি, এটাই হচ্ছে আমাদের রেকর্ড অ্যান্সার প্রিয় শিক্ষার্থীবৃন্দ।